আজকে কথা হবে শুধু বরবাদ নিয়ে। ভাই এখন রওনা দিলে যেতে পারবো ভাই। সব ভাই বাদাররা মিলে আজকে যাচ্ছি বরবাদ মুভি দেখতে। এই সবাই আরো মানুষ আছে, কিছু মানুষ এখনো আসেই নাই। একজন বাইক ধোয়াইতেছে, একজন এখনো বাসায় বাইর হয় নাই। 1:45 শো, কিভাবে যাবো, কতক্ষণে যাবো দেখি। চলেন আপনাদের সাথে নিয়ে যাই আর বরবাদ মুভি দেখি একসাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই রওনা হইতেছে, কিছু মানুষ রওনা দিয়ে দিচ্ছে আর আমরা রওনা দিতেছি। এখন দেখা যাক অন টাইমে শো ধরতে পারি নাকি। ধরতে না পারার চান্সই বেশি। আমাদের প্রত্যেকবারে সিন এটা, প্রত্যেকবারই বলি ভাই লেট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টান দিয়া সবারে ধরি আগে। ধরে ফেলছি, আয়সা করছি আর যাচ্ছি সাকিব খানের মুভি দেখতে। নাম্বার 1 সাকিব খান। এতদিন মাইকটাকে রাখছিলাম ভিতরে, আজকে মাইকটাকে রাখছি সামনে। তো ভয়েস কোয়ালিটি কিরকম আসে ভিডিও দেখার সময় বুঝতে পারবো। ফ্লাইওভারটা ফাঁকা পাইলে যে একটা শান্তি লাগে, এই শান্তি আর কোথাও নাই। এই টানাগুলো নিয়ে তো পড়ছে বিপদে, শালারা উড়ে যায়, টানলে একটা টানলে উড়ে যায়। কাকা চালায় বিএমডাব্লিউ উইদাউট হেলমেট। এটা পার্টি আছে বিএমডাব্লিউ হেলমেট ছাড়া চালাইলে। সানগ্লাসও লাগাইছে, লাল দাড়ি করা। বাটি হেলমেট গুলা যদি ব্যান করে দেওয়া যেত। এগুলো তো আর হেলমেট না আসলে ভাই। যাক, আজকে এসব নিয়ে আমি কথাই বলতে চাই না। আজকে কথা হবে শুধু বরবাদ নিয়ে। এত বেশি হাইপে মুভিটা। আর অবশ্য সাকিব খানের তুফানটাও করা হয়েছিল, সেই হয়েছিল তুফানটাও। তো আমরা সব রাইবাদাররা প্ল্যান করলাম বরবাদটা আমাদের হলে দেখা উচিত। ফার্স্টে ভাবছিলাম দাগি দেখবো, এখন সবাই বলতেছে বরবাদ দেখবে। তো বরবাদই সই। আর দাগি আমি যতটুকু আর কি ট্রেলার দেখে বুঝছি, দাগি হচ্ছে একটু সিরিয়াস টাইপ মুভি আর বরবাদ একটু মাস মাস অডিয়েন্সের জন্য বানানো। তো যেহেতু সব ভাইবাধাররা দেখবো, মাস অডিয়েন্সের মুভি দেখাই ভালো। একটু চিল্লাচিল্লি করবো, হাউকাউ করবো। আরো কিছু আছে, মিসিং আছে ওরা এখনো আশা বাকি। আরেকজন এই কথা রাখতেছে। হ্যাঁ ভাই, করতেছি, ব্লগ করতেছি। মুভি দেখার পরে রিভিউ দিব, এখন কোনো রিভিউ হবে না। ওকে ওকে, ঠিক আছে। এই যে জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে, হলে ঢুকার পরে আপনার সাথে আবার দেখা হবে। টাটা, গুড বাই। মুভি দেখা শেষে এখন আমরা আসছি খাওয়া দাওয়া করতে, সব ভাই বাদার একসাথে। ভাই মুভি কেমন লাগছে? অস্থির ভাই, অস্থির। মিদুল ভাই, ভাই আমার একটা জিল্লু লাগবে, জিল্লুরে দিয়ে গেলে স্কোর করাবো। জিল্লু জিল্লু। এখন আসলাম সরোবর লেক সাইডে, একটু গান বাজনা করতেছি। পার্কিং গিটার কিনছে নতুন। আপনাদের সাথে দেখা হবে মোটো ব্লগে। সবাই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। মুভি দেখলাম, খাওয়া দাওয়া করলাম, গান বাজনা করলাম। এখন বাসায় যাওয়ার পালা। রাতও বাজে মোটামুটি 9টা। এর মধ্যে একটা আকাম হয়েছে যে তন্ময় ভাইয়ের হেলমেট 2টা চুরি হয়ে গেছে ওনার বাইক থেকে, সীমান্ত সোমবারের পার্কিং থেকেই। ওনারও কিছু ভুল আছে, যেমন হেলমেট লক না লাগাই হেলমেট রেখে গেছে। কিন্তু যে 2টা বাইক এসে হেলমেট নিছে, এটা আনএক্সপেক্টেড। R15M আর MT-15। ওরা তো এই R15M আর MT-15 চালানোর যোগ্যতাই রাখে না। আপনারা যদি কেউ আইডেন্টিফাই করতে পারেন তারা কারা, কাইন্ডলি ইনফর্ম করবেন। কারণ এরকম চোরবাটপার আসলে বাইকিং কমিউনিটির জন্য খারাপ।
যত সবাই R15 M চালায়, MT-15 চালায়, সবাই তো আর চুরি করে না, কিন্তু কি এখন আমাদের পার্সপেক্টিভ ওইটাই যে কি দেখ, একটা M চালায়, MT-15 চালায়, ওরা করছে চুরি। আর কি আর বলার আছে, কিছুই বলার নাই। আর বরবাদ মুভির সম্পর্কে যদি বলি, নাম্বার ওয়ান সাকিব খান, শুধু শুধু এটা একটা আসে নাই, অ্যাকচুয়ালি সাকিব খান নাম্বার ওয়ান। আপনারা যাদের যাদের ইচ্ছা আছে বরবাদ মুভিটা দেখার, অবশ্যই দেখবেন। আর যাদের ইচ্ছা নাই তারাও দেখার ট্রাই করবেন, মুভিটা অস্থির হয়েছে। জওয়ান মুভিতে যেমন শাহরুখ খানের একটু পর পর এন্ট্রিতে সবাই হই হুল্লার করছে, সেরকমই আপনার কাইন্ড অফ সাকিব খানের এন্ট্রিতে আপনারা হই হুল্লার করতে বাধ্য। সাকিব খানের যে একটা অরা, থাক এখন কথা না বলে, এখন তো জ্যাম। এলাকায় চলে আসছে, ব্লগ টক আর, হ্যাঁ ভাই সবাই গলিতে যেতেছে। ব্লগ আর বড় না করি, আজকের ব্লগ এমনিতেই বড় হয়ে গেছে। আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, সি ইউ, গুড বাই, আল্লাহ হাফেজ।